আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা খুবই একটা সহজ একটা টপিক, যে গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজমসের যে ক্লাসিফিকেশন আছে, এটা মাথায় যদি কেউ রাখতে পারে ইনশাল্লাহ, তাহলে মাইক্রোবায়োলজিতে মাস্টার হওয়ার কোনো ব্যাপার নেই। এটাই মেইন, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজমস এর ক্লাসিফিকেশন। আচ্ছা, গ্রাম পজিটিভ অর্গানিজমের যদি ক্লাসিফিকেশন আমি চিন্তা করি, গ্রাম পজিটিভ অর্গানিজম এটা হলো পার্পল বা ব্লু কালার দেয় অন কলোনি। এই যে আমার কালারেও বোঝা যাচ্ছে পার্পল আর ব্লু কালার অন কলোনি। আচ্ছা, গ্রাম পজিটিভ অর্গানিজমটাকে আমরা তিনটা ভাগ করতে পারি: ব্যাসিলাই, কক্কাই অ্যান্ড ব্রাঞ্চিং ফিলামেন্টস। তাহলে আমি গ্রাম পজিটিভ অর্গানিজমগুলোকে কীভাবে বললাম, তিন ভাগে ভাগ করা যায়: ব্যাসিলাই, কক্কাই অ্যান্ড ব্রাঞ্চিং ফিলামেন্টস। আচ্ছা, যদি গ্রাম পজিটিভ অর্গানিজম ব্যাসিলাই চিন্তা করি, ব্যাসিলাইগুলোকে আবার দুটা ভাগ করা যায়: অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক। অ্যারোবিক অর্গানিজমগুলো কি? অ্যারোবিক মিনস ইট নিডস এয়ার, মানে বায়ু, বাতাস দরকার। তাহলে বায়ু বাতাস দিয়েই কোনো কিছু একটা হবে। দ্যাট মিনস ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস সিরিয়াস, এটাই এখানে হবে। আর অ্যানারোবিকের মধ্যে ফার্স্ট অফ একটা জিনিস চিন্তা করতে হবে, ক্লস্ট্রিডিয়াম। তাহলে ব্যাসিলাস হলো অ্যারোবিক আর অ্যানারোবিকের মধ্যে হলো ক্লস্ট্রিডিয়াম। এটা ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। দেন ব্যাসিলাসের মধ্যে বি দিয়ে শুরু, অ্যারোবিক বাতাস বি, তাহলে বিসিএল, নেমটা হলো বিসিএল, দ্যাট মিনস ব্যাসিলাস কোরিনিব্যাকটেরিয়াম অ্যান্ড লিস্টেরিয়াম। আচ্ছা, অ্যারোবিকের মধ্যে আছে কিন্তু ব্যাসিলাস কোরিনিব্যাকটেরিয়াম আর লিস্টেরিয়াম। আর অ্যানারোবিকের মধ্যে আছে ক্লস্ট্রিডিয়াম, কিউটি ব্যাকটেরিয়াম। এই কিউটি ব্যাকটেরিয়ামকে আগে প্রোপায়োনোব্যাকটেরিয়াম বলা হতো। প্রোপায়োনোব্যাকটেরিয়াম অ্যাকনে, দ্যাট মিনস অ্যাকনির অর্গানিজম যেটা আছে, অ্যাকনির অর্গানিজম হলো কিউটি ব্যাকটেরিয়াম। অ্যাকনি খুবই একটা কমন ডিজিজ, মোস্ট অফ দ্য ইয়াং ফিমেল এবং মেলদের হয়। এইটার যে অর্গানিজমটা পাওয়া যায় মোস্ট কমনলি এটাই, কিউটি ব্যাকটেরিয়াম, অর প্রিভিয়াসলি ইট ইজ নোন অ্যাজ প্রোপায়োনোব্যাকটেরিয়াম। আচ্ছা, তারপরে হলো কক্কাইগুলোকে আমরা ভাগ করি অন দ্য বেসিস অফ, কক্কাইগুলো ইউজুয়ালি অ্যানারোবিকই হয়। কক্কাইগুলো ইউজুয়ালি অ্যানারোবিক এবং ফ্যাকাল্টেটিভ। কক্কাইগুলোকে যদি আমি চিন্তা করি, এটা অ্যানারোবিক এবং ফ্যাকাল্টেটিভ। কক্কাইগুলোকে অন দ্য বেসিস অফ হেমোলাইসিস তিনটা ভাগ করা যায়: আলফা হেমোলাইসিস, বিটা হেমোলাইসিস, গামা হেমোলাইসিস। আলফা হেমোলাইসিস or partial hemolysis, beta hemolysis or complete hemolysis, or gamma hemolysis, that means no hemolysis. আচ্ছা, পার্শিয়াল হেমোলাইসিস মানেটা কি? যখন এটা আমি আগার প্লেট তৈরি করে আগার মিডিয়ামে দেখি গ্রিন জোন অন দ্য কলোনি, যদি আমি গ্রিন জোন পাই অন দ্য কলোনি, দ্যাট মিনস পার্শিয়াল হেমোলাইসিস। যদি ক্লিয়ার জোন অফ কলোনি পাই, দ্যাট মিনস বিটা বা অর কমপ্লিট হেমোলাইসিস। আর যদি নো হেমোলাইসিস দেখি, তাহলে এটা গামা হেমোলাইসিস। আলফা হেমোলাইসিসকে আবার অন দ্য বেসিস অফ হোয়াট? আলফা হেমোলাইসিসকে অন দ্য বেসিস অফ অপটোচিন অ্যান্ড বাইল সেন্সিটিভিটি। অপটোচিন অ্যান্ড বাইল সেন্সিটিভিটির মাধ্যমে এটাকে দুটি ভাগ করা যায়: আলফা হেমোলাইসিস, যেটা পার্শিয়াল হেমোলাইসিস,
এটাকে অন দ্য বেসিস অফ অপটোচিন এটাকে দুটো ভাগ করা যায়। দ্যাট মিনস অপটোচিন সেন্সিটিভ অ্যান্ড অপটোচিন রেজিস্ট্যান্স। অপটোচিন সেন্সিটিভ হলো স্ট্রেপ নিউমোনি and optochin resistance হলো virulence group of staple. Virulence group of staple. তাহলে on the basis of optochin and bile sensitivity or bile solubility এটাকে দুটো ভাগ করা যায়। That means optochin sensitive and optochin resistance. Optochin sensitive হলো strep pneumony and optochin resistance হলো virulence group of streptococci. যেটা অপটোচিন সেন্সিটিভ সেটা হলো বাইল সলিবল। অপটোচিন যেটা সেন্সিটিভ দ্যাট ইজ বাইল সলিবল, সেন্সিটিভ সলিবল কোজ। অপটোচিন রেজিস্ট্যান্স যেটা অর্থাৎ ভিরিডেন্স গ্রুপ অফ স্টেপোগ্রাফ এটা হলো বাইল ইনসলিবল। তাহলে মনে রাখা সহজ ইনশাল্লাহ। এখন আলফা হিমোলাইসিস তো গেল, বা বিটা হিমোলাইসিস or clear zone of colony on the medium এটাকে দুটো ভাগ করা যায়। on the basis of what? Bacitracin sensitive and PYR status. Bacitracin sensitive and PYR স্ট্যাটাসের উপর এটাকে দুটো ভাগ করা যায়। bacitracin sensitive, bacitracin resistance, bacitracin sensitive, bacitracin resistant। bacitracin sensitive হলো A, bacitracin resistance হলো B। that means group A streptococcus, that means strep pyogenes যেটা সোর থ্রোট করে, রিমাটিক ফিভার করে। এই অর্গানিজমটা হলো bacitracin sensitive। আর গ্রুপ A বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই and B গ্রুপ B অর্থাৎ স্ট্রেপ অ্যাগালেক্সিয়াই। অ্যাগালেক্সিয়াটা হলো bacitracin রেজিস্ট্যান্স। গ্রুপ B হলো bacitracin রেজিস্ট্যান্স। তাহলে আমি আরও দুটা ভাগের কথা বললাম যে bacitracin সেন্সিটিভ and bacitracin resistant। গ্রুপ A streptococcus pyogenes, গ্রুপ A streptococcus অর্থাৎ streptococcus pyogenes হলো bacitracin sensitive and গ্রুপ B strep agalexia হলো bacitracin resistance। and gamma or no hemolysis সেটা gamma or no hemolysis এটা গ্রো করে ইন বাইল, গ্রোস ইন বাইল। এটা অনেক সময় বলে বাইল অ্যাসপিরিন সেন্সিটিভিটি। এটা বাইলে গ্রো করে and 6.5% সোডিয়াম ক্লোরাইডেও গ্রো করে। ইট গ্রোজ অন এই যে গামা হিমোলাইসিস বা নো হিমোলাইসিস যেটা বাইলে গ্রো করে, এটাকে আবার দুইটা ভাগ করা যায়। আমরা উপরেগুলো দেখেছি যে প্রথমটা আলফা হিমোলাইসিস যেটা, এটা ভাগ করা হয়েছে অন দ্য বেসিস অফ অপটোচিন। আর সেকেন্ডটা বিটা হিমোলাইসিস, এটাকে ভাগ করা হয়েছে অন দ্য বেসিস অফ bacitracin। আর গামা হিমোলাইসিস বা লো হিমোলাইসিস এটাকে ভাগ করা হয় অন দ্য বেসিস অফ হোয়াট? 6.5%। it grows on 6.5% sodium chloride and PYR status। PYR status just মাথায় রাখো, এটা মনে রাখার একটু দরকার নেই। এখান থেকে খুব একটা ভ্যারাইটিস কোশ্চেন হবে, কিন্তু 6.5% সোডিয়াম ক্লোরাইড এটা মনে রাখার দরকার আছে, কারণ কোনটা গ্রো করে 6.5% সোডিয়াম ক্লোরাইড, এটা অনেক সময় আসে। এন্টারোকক্কাস যেটা ইউটিআই করে, এটা bile escaline agarase sensitive আছে। it grows in bile and non-streptococcus যেটা streptococcus bovis, enterococcusটা
It grows on 6.5% sodium chloride and non-enterococcus, sorry, not non-enterococcus, যেটা Streptococcus bovis, it doesn't grow in 6.5% sodium chloride and PYR status. এখানে একটা গুরুত্বপূর্ণ কিক আছে যে এন্টারোককাস ইউজুয়ালি আমরা কি জানি এন্টারোককাস ইউটিআই করে। ইউটিআই কোনো অর্গানিজম যদি বায়োস্কেলিং সেন্সিটিভিটি থাকে তাহলে মোস্ট কমনলি আমাকে চিন্তা করতে হবে এন্টারোককাস। আর আরেকটা কথা, কোনো পার্সনে আমি স্ট্রেপ্টোককাস বোভিস পেলাম তখন আমাকে কী এক্সক্লুড করতে হবে, এটা খুবই মনে রাখার মতো একটা জিনিস যে আমাকে অবশ্যই তাকে কোলোনোস্কোপি করে কোলোনিক কার্সিনোমা আছে কিনা এটা এক্সক্লুড করে দিতে হবে, কারণ হি মাইট হ্যাভ কোলোনিক কার্সিনোমা। কারণ আমি স্ট্রেপগুলোকে ভাগ করছে অন দ্য বেসিস অফ ক্যাটালিস পজিটিভগুলো স্ট্যাফ আর ক্যাটালিস নেগেটিভগুলো আমরা এতক্ষণ যা বলেছি স্ট্রেপ। ক্যাটালিস নেগেটিভগুলো স্ট্রেপ। এখন ক্যাটালিস পজিটিভ যেটা স্ট্যাফগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় অন দ্য বেসিস অফ ক্যাটালিস পজিটিভ যেটা স্ট্যাফগুলো, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় অন দ্য বেসিস অফ কোয়াগুলেস। একটা হলো কোয়াগুলেস সেন্সিটিভ আর একটা হলো কোয়াগুলেস রেজিস্ট্যান্ট। কোয়াগুলেস সেন্সিটিভ, কোয়াগুলেস resistance, coagulase sensitive, coagulase resistance, coagulase sensitive staph aureus and coagulase resistance হলো staph epidermidis and saprophytes. Staph aureus হলো coagulase positive and staph epidermidis and saprophytes হলো coagulase negative. স্ট্যাপ সাপ্রোফাইটিকাস আর এপিডার্মিসগুলোকে আবার ভাগ করা যায় স্ট্যাপ, এটা যেটা কোয়াগুলেস নেগেটিভ। কোয়াগুলেস পজিটিভ তো আমরা পেলাম স্ট্যাপ অরিয়াস, কোয়াগুলেস নেগেটিভ এপিডার্মিটিস আর সাপ্রোফাইটিকাস, এই দুইটাকে আবার অন দ্য বেসিস অফ নোভোবায়াসিনের উপরেও ভাগ করা যায়। Novobayasin, which is an antibiotic, novobayasin sensitive কোনটা? Staph epidermidis is novobayasin sensitive or saprophyticus is novobayasin resistance. Staph saprophyticus is novobayasin resistance. তাহলে আমি স্ট্যাফগুলোকে যদি ইন শর্টে রিকল করার চেষ্টা করি, স্ট্যাফ on the basis of coagulase, staph aureus is coagulase positive and staph epidermidis and saprophyticus হলো coagulase negative. এই coagulase negative organismকে on the basis of novobayasin যেটা ভাগ করা যায়, novobayasin sensitive, novobayasin resistant. Novobayasin sensitive হলো staph epidermidis আর resistant হলো staph saprophyticus. এখন লাস্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই এটা হলো ব্রাঞ্চিং ফিলামেন্টস। ব্রাঞ্চিং ফিলামেন্টসগুলোকে আবার দুটো ভাগ করা যায়, ব্রাঞ্চিং ফিলামেন্টসগুলোকে আবার দুটো ভাগ করা যায়, অ্যারোবিক, অ্যানারোবিক, অ্যারোবিকগুলোর নাম কি? অ্যারোবিকগুলোর নাম হলো নকার্ডিয়া, অ্যারোবিক হলো নকার্ডিয়া, অ্যানারোবিক হলো অ্যাক্টিনোমাইসিস। ইসরায়েলি ড্রাগ অফ চয়েস তো বলতে পারবো, অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি ড্রাগ অফ চয়েস পেনিসিলিন। এখানে সালফার গ্র্যানুল, পেনিসিলিন সালফার গ্র্যানুল থাকে। এই নকার্ডিয়া আবার উইকলি অ্যাসিড ফাস্ট, আর এখানে ইট ইজ নট অ্যাসিড ফাস্ট। এখানে আমি একটা কোশ্চেন করতে চাই যে মেইন অ্যাসিড ফাস্ট অর্গানিজম যদি বলে কোনটা আমাদের মাথায় আসে? টিউবারকুলোসিস অ্যাসিড ফাস্ট,
অ্যাসিড ফার্স্ট কোনো প্রোটোজোয়ার নাম জানা আছে? অ্যাসিড ফার্স্ট প্রোটোজোয়া ইকুইটোস্টোরিয়াম পার্বন। আর আরেকটা জিনিস আমরা জানি অ্যাসিড ফার্স্ট bacteria which is weakly acid first bacteria which is aerobic branching filaments gram positive, that is nocardia. That is nocardia. এখন আমরা এতক্ষণ তো গ্রাম পজিটিভ অর্গানিজম নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করবো গ্রাম নেগেটিভ অর্গানিজম। অলরেডি কালারেই বোঝা হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজমগুলো ইউজুয়ালি পিঙ্ক কলোনি দেয় অথবা অনেক সময় রেড কালারও দেয়। গ্রাম নেগেটিভ অর্গানিজমগুলো ইউজুয়ালি পিঙ্ক কলোনি দেয়। এটা একটু পিঙ্কিশ করে দিচ্ছি, পিঙ্ক কলোনি দেয়। আচ্ছা, গ্রাম নেগেটিভ অর্গানিজমগুলোকে যদি আমি ভাগ করি তাহলে আসবে হলো তিনটা ভাগে ভাগ করা যায় আগের মতো। গ্রাম নেগেটিভ, that means diplococci, coccobacilli, and curved rocks. Diplococci, coccobacilli and curved rocks. Diplococci, coccobacilli are curved. Diplococci গুলোকে আবার দুটা ভাগ করা যায়। ডিপ্লোকক্কাইগুলোকে আবার দুটো ভাগ করা যায়, অ্যারোবিক on the basis of maltose acid detection. On the basis of maltose acid detection, maltose positive হলো M for M, means Neisseria meningitis, Neisseria meningitis is maltose acid. Neisseria meningitis is maltose acid detection is positive, and Neisseria gonorrhoeae and Neisseria gonorrhoeae and Moraxella catarrhalis, Neisseria gonorrhoeae and Moraxella catarrhalis, Neisseria gonorrhoeae and Moraxella catarrhalis. Maltose acid detection, Neisseria meningitis is maltose positive, maltose acid detection is positive, and liquidly Neisseria gonorrhoeae and Moraxella catarrhalis, Neisseria gonorrhoeae and Moraxella catarrhalis. Diplococci, then coccobacilli. Coccobacilli is Haemophilus influenzae, Haemophilus influenzae, Bordetella, Pastorella, Brucella, Bordetella, Pastorella, Brucella, Francisella. তাহলে কক্কোব্যাসিলা এগুলোকে আমরা ভাগ করতে পারি হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, বর্ডেটেলা, পাস্টোরেলা, ব্রুসেলা অ্যান্ড ফ্রান্সিসেলা। তাহলে ডিপ্লোকক্কাই গেল, কক্কোব্যাসিলাই গেল, এবার হলো ব্যাসিলাই। Bacilli on the basis of lactose fermentation, on the basis of lactose fermentation, এটাকে আমরা দুইটা ভাগ করতে পারি, lactose fermenter and non-lactose fermenter. That means lactose fermenter, non-lactose fermenter. Lactose fermenterকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, fast and slow. Fast lactose fermenter হলো Klebsiella E. coli and Enterobacter, carbonate Citrobacter and Serratia. Slow হলো Citrobacter and Serratia. Fast হলো Klebsiella E. coli, Enterobacter, and slow হলো Citrobacter and Serratia.
and lactose non-fermented যেটা lactose non-fermented এটাকে আবার on the basis of oxidase দুই ভাগ ভাগ করা যায় oxidase দুই ভাগ করা যায় একটা হলো oxidase positive is pseudomonas oxidase positive is pseudomonas and এটা হলো oxidase positive is pseudomonas and oxidase যেটা negative আছে oxidase negative টাকে আবার on the basis of H2S production on hydrogen sulfide production on TSI other hydrogen sulfide production on TSI other hydrogen sulfide production on TSI other আবার এটাকে দুটো ভাগ করা যায় positive and negative positive and negative positive হলো salmonella and proteus positive হলো salmonella and proteus and negative হলো shigella and yersinia and yersinia তাহলে তিনি গেল দুই প্রকারের bacilli and carved rods গুলোকে দুইটা ভাগে ভাগ করা যায় on the basis of oxidase এর উপরে ভাগ করা যায় oxidase তিনটা carved oxidase পাওয়া যায় Campylobacter jejuni which grows on 42 degrees Celsius Campylobacter jejuni H. pylori Urea breathus and Vibrio which grows on alkaline media তাহলে গ্রাম লিমিটেড অর্গানিজমগুলোকে ইজিলি মনে রাখা যায় এই চার্টটা যদি আমরা মনে রাখতে পারি যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ যে কোনো মাইক্রো কোশ্চেনে আমরা এক্সেল করতে পারবো কারণ ফার্স্ট অফ অল আমার যদি ডেটটা ভালো থাকে দেন আমাকে যতগুলো অর্গানিজম দেওয়া হয় থ্রিটা ভালো হবে ইনশাআল্লাহ